আজ যাব খুবই স্পেশাল দুটো মানুষের সাথে দেখা করতে। কাদের সাথে দেখা করতে যাব সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। অনেকে আবার দেখেও ফেলেছো যদিও, আবার অনেকে এমন আছো তারা তাদেরকে চিনতেও পারবে। যাই হোক, চলো আগে বরং রেডি হওয়া যাক। আজ একটুখানি শ্যাম্পু করেছিলাম, আগের দিন ঘুরতে গেছিলাম। ওরে বাবা রে, সে কি বলবো, মাথার এত বাজে অবস্থা হয়ে গেছে ধুলোবালির জন্য। চুলটা এতটা রাফ হয়ে গেছিলো যার জন্য আজকে আর শ্যাম্পু না করে থাকতে পারলাম না। আচ্ছা, এতদিন তো আমি এনাকে তোমাদেরকে দেখাইনি। ইনি হচ্ছেন আমাদের বাড়ির নতুন একজন সদস্যের নাম হচ্ছে ভুটু। ভুটু, খোকন, আরো কত কিছু। এনার বয়স হচ্ছে ওই 1 মাস 10 দিন মতন। এতদিন তোমাদেরকে দেখাবো করেও আমি দেখাইনি, মাই বারণ করছিল তার জন্য। এত ছোটবেলায় সবার সামনে আনতে মা বারণ করছিল, যার জন্য আমি ভাবলাম যে না থাক, ঠিক আছে, আপাতত তাকে ক্যামেরার সামনে আনার মতন বয়স হয়েছে বলে আমি তোমাদের সামনে তাকে আনলাম। এনার একজন বোনও ছিল, তবে তাকে আমরা দুর্ভাগ্যবশত বাঁচাতে পারিনি। কি আর করা যাবে বলো। তোমরাও কিন্তু চাইলে আমাদের ভুটু নতুনত্ব নাম বলতে পারো। যার নামটা আমার সব থেকে বেশি পছন্দ হবে তার নামটাই আমি আমার ভুটুকে দেবো। চলো, বক বক করতে করতে এদিকে তো আমরা পুরোপুরি রেডি হয়ে গেছি। লাস্টে আমি জাস্ট একটু লিপস্টিক পরেছিলাম। প্রথমে ভেবেছিলাম কিছুই পরবো না, তাও ভাবলাম যে কেন একটু পরাই যাক। আমরা আজকে 3 জন মিলে যাচ্ছি, বাবলি, আমি আর প্রীতম। আমরা 3 জন মিলে, প্রীতম তো আমার সাথী, ও তো সবসময় আমার সাথে সব জায়গাতে যাবেই। যাই হোক, চলো বাড়ি থেকে তো আপাতত বেরিয়েই পড়েছি। আমার একটু ঠান্ডা লেগেছে, আমার গলা শুনে হয়তো বুঝতেই পারছো, ওয়েদারটা চেঞ্জ হয়েছে। আর আমার ওয়েদার চেঞ্জ হলে একটু অত ঠান্ডা জ্বর কাশি হবেই হবে। আমাদের বাড়ি থেকে বেরোনোর কথা ছিল 2টোর সময়, তবে বাঙালি তো 1 ঘন্টা লেট হবেই। আমি না বাড়ি থেকে 3টের সময় বেরিয়েছি। দোষ কিন্তু আমার না, দোষ হচ্ছে প্রীতমের। ও কাজের থেকে বাড়িতে এসে ভাত খেতেই ও 1/2 ঘন্টার বেশি লাগিয়ে দিয়েছে। তারপরে আবার স্নান করলো, রেডি হলো, তারপরে বাড়ি থেকে বেরিয়েছে, যার জন্য আমাদের এতটা পরিমাণে লেট হয়ে গেছে। আমরা বাড়ি থেকে বেরোতে এতটাই লেট করে ফেলেছি, ওরা দুজন তো ওখানে এসে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েই রয়েছে। যাদের সাথে দেখা করতে যাচ্ছি তাদেরকে তোমরা হয়তো অনেকেই চেনো। এই যে এই দুজন মহাশয়, রিপা অ্যান্ড দীপা, অনেকেই হয়তো তাদেরকে চিনতে পারবে। আর তাদের ভিডিওতেও হয়তো অলরেডি আমাকে অনেকে দেখেও ফেলেছো। যাই হোক, আজকে আমরা অনেক দিন বাদে একসাথে দেখা করছি। অনেক দিন বাদে বলতে আমরা অনেক দিন ধরে দেখা করব করেও আমাদের দেখা হচ্ছিল না, তবে ফাইনালি আজকে আমাদের দেখা হয়েছে। মেইনলি আমরা আজকে এখানে এসেছিলাম একসাথে দেখা করব, তারপরে ভিডিও বানাবো। এই দেখো, ভিডিও বানানোর জন্য আবার একটা হাতে করে কেমন কালা জাদু করার পুতুলও নিয়ে এসেছিলো। এটা প্রথমে দেখে লিটারালি আমি ভয় পেয়ে গেছিলাম যে সত্যিকারের ওরা আবার আমার উপরে কোনো রকম কালা জাদু করবে না তো। কিন্তু বিশ্বাস করো, এত সুন্দর করে পুতুলটাকে সাজিয়েছে, পুরো রিয়েল মনে হচ্ছে। এখানে আসার পরে কিন্তু আমরা এদিকে ভিডিও বানাতে প্রায় শুরুই করে দিয়েছিলাম বলতে গেলে, যেহেতু আমি আসতে অনেকটা পরিমাণে লেট করে দিয়েছি। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু রোদও চলে যাবে। প্রীতম আর বাবলি দুজন মিলে এখানে তখন দিয়ে বলদের মতন বসেই রয়েছে, আর ওদিকে তো আমি ওদের সাথে ভিডিও করতেই ব্যস্ত। রোদের জন্য আমরা বেশ তাড়াহুড়োই করছিলাম বলতে গেলে, কারণ রোদটা যদি একবার চলে যায় তাহলে কিন্তু আমাদের ভিডিওর কোয়ালিটি খুব বেশি একটা ভালো আসবে না। যার জন্য এখানে আসার পরে সাথে সাথে আমরা ভিডিও শুরু করে দিয়েছি। রিপা আর দীপাকে তোমরা কারা কারা চিনতে পেরেছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা বেশ অনেক কদিন ধরে দেখা করবো আমাদের দেখা হচ্ছিল না, জানো তো। আমাদের বাড়ি না প্রায় একই জায়গায় বলতে গেলে, ওই আমার বাড়ি কল্যাণীতে, ওদের বাড়ি প্রায় কাঁচরাপাড়ার দিকেই, যার জন্য আমাদের মিট করতে খুব বেশি একটা সমস্যা হয়নি। এই দেখো, এদিকে সূর্য প্রায় অস্ত যায়, তবে আমাদের ভিডিও কিন্তু এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। সূর্যের আলো প্রায় চলেই গেছে, কিন্তু আমরা এখনো অবধি তখন দিয়ে ভিডিও শ্যুট করেই যাচ্ছি। আচ্ছা, এই ভিডিওটা কারা কারা দেখেছো? যদি কেউ দেখে না থাকো অবশ্যই কিন্তু তোমরা ওদের পেজে গিয়ে দেখে আসতে পারো। আজকে আমাদের ভিডিওর স্ক্রিপ্ট হচ্ছে ওই কালা জাদু নিয়ে, সেটাই আমরা তখন থেকে শ্যুট করছিলাম। আর আজকে আমাদের ভিডিও শ্যুট করতে এতটাই লেট হয়ে গেছে, আমি খুব বেশি একটা ক্লিপ নিতে পারিনি। তো তোমরা হয়তো অনেকেই এদেরকে চিনতে পারবে। এই হচ্ছে রিপা অ্যান্ড এই হচ্ছে দীপা। অনেকেই হয়তো এদের ভিডিও দেখেছো, আশা করি অনেকেই চিনতে পারবে। আজকে আমরা সব এক জায়গাতে হয়েছি ভিডিও করার জন্য, ঠিক তো? কেমন আছো তোমরা বলো? তোমার সাথে, হ্যাঁ আমিও খুব ভালো আছি। তোমার সাথে কথা বলেও খুব ভালো লাগলো, ভিডিও করেও খুব ভালো লাগলো। ওই যে বলেছিলাম আমার আসতে প্রচুর লেট হয়ে গেছে, তাই সন্ধ্যা হতে খুব বেশি একটা টাইম লাগেনি। এরপরে যদি আবার দেখা করতে তখন আশা করি একটু সকাল সকাল দিকেই যাওয়ার চেষ্টা করব। আমরা কিছু প্রবলেমের জন্য ওখান থেকে বেরিয়ে পড়ি, আমাদের ওখান থেকে সোজা বাড়ির দিকে চলে আসতে হয়। আরও কিছুক্ষণ একসাথে থাকার না খুব ইচ্ছে ছিল, তবে কিছু প্রবলেমের জন্য আমরা থাকতে পারিনি। তাই কি আর করা যাবে বলো। আমরা কেউই না শীতের কাপড় পরে যাইনি, বড্ড শীত করছিল। দ্বিতীয়ত আমারও কিছু পার্সোনাল রিজন ছিল যার জন্য আমি থাকতে পারিনি। যাই হোক, কি আর করা যাবে, মনটা বেশ খারাপ হয়ে গেছিলো জানো তো। যাই হোক, চলো আমি বরং বাড়ির দিকে আজকে এটা এই অবধি রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।